একুশ মানে মাথা নত না করা। সকল রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ। মানুষের চেয়ে কপট প্রাণী আজও সৃষ্টি হতে বাকি। চুরি এবং ফাঁকিবাজ চলে রাজনীতি, ব্যবসা আর অর্থনীতিতে, সঙ্গীতে, শিল্পে আর সাহিত্যে নয়। ধর্ম আর ধর্ম বিশ্বাসের বেলায় মানুষ এত বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে যে সে বিনা দ্বিধায় মনে করে যে তার নিজের ধর্ম আর তার ধর্মমতই অভ্রান্ত। সাহিত্যিকের কাছে সত্যই বড় কথা। সত্যের সঙ্গে যদি জাতীয় আদর্শ, ধর্ম বা শাস্ত্রের বিরোধ ঘটে, নিঃসন্দেহে বিনা দ্বিধায় সাহিত্যিক সত্যের পক্ষাবলম্বন করবে। মানুষের জীবনে সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের একটি প্রধান ভূমিকা রয়েছে। সে ভূমিকায় আমি কখনো বিস্মিত হইনি। তাই দেশের মানুষ আর সমাজের বিচিত্র সমস্যা বারবার আমার লেখায় ছায়াপথ করেছে। এমনি সময় আমার লেখাকে কণ্টকিত ও করেনি তা নয়। ভয়ে বা প্রলোভনে আমি কখনো লেখাকে সাহিত্য তথা সত্যের পথ থেকে বিচ্যুত হতে দেয়নি। মেয়েদের শিক্ষা, অবরোধ, প্রথার উচ্ছেদ ইত্যাদি সম্বন্ধে বাঙালি মুসলমান সমাজে বহুদিন হইতে আলোচনা চলিতেছে। কিন্তু আমাদের সমাজ নেতারা শুধু বাক্যের ব্যবসাদারিতে সমস্ত শক্তি ব্যয় করিয়া নিজেরা প্রতুর হইতেছেন এবং সমাজকেও বিলম্বিত করিতেছেন। দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার পর্শ্ববর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। আমাদের বিশাল মুক্তিবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব একমাত্র বিচার বুদ্ধির সাহায্যে। বিজ্ঞানের অভাব নিয়ে আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদা সহায়ক। অনুসন্ধিত সাই মানুষকে সত্যের পথে টানিয়া লইয়া যায়। বিশ্বাস করিয়া মানুষের সুখ আছে জানে, কিন্তু সত্যের অনুসন্ধানে বা সত্যকে আবিষ্কার করিয়া মানুষের যে সুখ আত্মপ্রসাদ, তাহার তুলনা নাই। সন্দেহই জ্ঞানের গোড়া, এই তো বড় বড় দার্শনিকের কথা। সন্দেহ হইতে মানুষের মনে অনুসন্ধিৎসা জাগে। এই অনুসন্ধিৎসাই মানুষকে জ্ঞানের পথে চালিত করে।